নমস্কার, আমি দিশা। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। এটা হচ্ছে মেন্সের তোমার জিএস পেপার 2 এর একটা সাবজেক্ট, ঠিক আছে? তো দেখো, আমি পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করছি। 2021-এ এই কোশ্চেনটা এসেছিল। 10 মার্কস আছে, সেই জন্য 150 ওয়ার্ডসে লিখতে হবে। কোশ্চেনটা হচ্ছে, দ্য ইউএসএ ইজ ফেসিং অ্যান এক্সিস্টেন্সিয়াল থ্রেট in the form of a China that is much more challenging than the erstwhile সোভিয়েত ইউনিয়ন। এক্সপ্লেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র এখন মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চীনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের থেকেও অনেক বেশি চ্যালেঞ্জিং। সেটা ব্যাখ্যা করো, এটাই বলেছে, ঠিক আছে? তো অ্যান্সারটা ওরকম ভাবে লিখতে হবে ফরম্যাট, যেরকম প্রথমে ইন্ট্রোডাকশন একটা আলাদা প্যারায়, তারপরে বডিগুলোকে পয়েন্টের মধ্যে লিখতে হবে, লাস্ট একটা আলাদা প্যারায় তো কনক্লুশন লিখবে, ঠিক আছে? দেখো, প্রথমে আমি ইন্ট্রো থেকে লিখেছি, দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না হ্যাভ লকড আওয়ার্স ever since crack emerged in the relations during the Trump administration। বলছে ট্রাম্পের শাসনকাল থেকেই কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কে একটা ফাটল ধরে, সেটাই বলেছে। আফটার জো বাইডেন ওয়াজ শোন in as the president, the tensions have further increased over several issues like trade, security and human right। বলছে জো বাইডেনের মানে যখন থেকে জো বাইডেন প্রেসিডেন্ট হয় সেই সময়কালের পর থেকেই কি হয়েছে না, আরো সেটা বেড়ে যায় সমস্ত দিক দিয়েই। মানে চীনের সঙ্গে যে ফাটলটা মার্কিন যুক্তরাষ্ট্রে আরো বেড়ে যায়। কোন কোন ক্ষেত্রে? বিভিন্ন ক্ষেত্রে, যেরকম বাণিজ্যিক বলো, নিরাপত্তা বলো, মানবিক অধিকার বলো, সমস্ত ক্ষেত্রেই। আচ্ছা, এবার বডিতে তুমি 1 নম্বরে লিখছো, amid rising tensions with the United States, China's ambassador to the former has averred that his country is not the former Soviet Union and will not lose if there is a new Cold War। বলছে যে এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে যখন এরকম একটা মানে ক্রাইসিস চলছে, সেরকম মানে সেই অবস্থায় মানে চীনের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তীব্র একটা উত্তেজনাময় অবস্থা চলছে, প্রতিদ্বন্দ্বীময় অবস্থা চলছে, সেই সময়তে চীনের যে রাষ্ট্রদূত তিনি কি বলেন না, যে তার দেশ কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো নয়, এবং সেক্ষেত্রে এখন যদি ঠান্ডা যুদ্ধ হয় তাহলে কিন্তু তারা কিন্তু হারবে না, এটা তারা সরাসরি জানিয়ে দিয়েছে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে বলছে যে দ্য ইউএস এন্ড চায়না saw their rivalry reach new heights in 2021 and both countries embarked on trade, defense and diplomatic policies marked by increased suspicion and antagonism। বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না, হ্যাঁ, তাদের যে এই প্রতিদ্বন্দ্বীময় অবস্থাটা মানে সব থেকে উচ্চতার শীর্ষে ওঠে 2021-এ, ঠিক আছে? যেটা কিনা তাদের বিভিন্ন ক্ষেত্রে, যেমন বাণিজ্য, প্রতিরক্ষা, হ্যাঁ, কূটনীতিক যে পলিসিগুলো নিয়েছিল, সমস্ত ক্ষেত্রেই উভয় দেশের মধ্যে মানে বেড়েই চলেছে। কিসের জন্য না, উভয় দেশের মধ্যেই একটা সন্দেহ এবং প্রতিদ্বন্দ্বীময় অবস্থা বিরাজ করছে, সেই জন্য। 3 নম্বর পয়েন্টে দেখো, ওয়াশিংটনস লং টার্ম স্ট্র্যাটেজি ইন এশিয়া টু এনশিওর দ্য রিজিয়ন ইজ নট dominated by hostile hegemonic force is plainly threatened by the growth in the Chinese power। বলছে ওয়াশিংটনের এই মানে এশিয়া সম্পর্কে যে দীর্ঘমেয়াদী মানে পরিকল্পনা, সেটা কিন্তু নিশ্চিত করেছিল মানে যে অন্য কোনো শক্তিশালী কি বলবো প্রতিদ্বন্দ্বীময় দেশকে মানে কিছুতেই দখল করতে দেবে না, সেই রকম। সেটা কিন্তু একটা চীনের মতো শক্তিশালী দেশের কাছে এটা একটা কি বলবো, এটা তাদের গ্রোথের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল। মানে ওয়াশিংটনের এশিয়া সম্পর্কে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল অন্য কোনো প্রতিদ্বন্দ্বীময় শক্তিশালী দেশকে এটা দখল করতে দেবে না। সেইটা তোমার চীনের কাছে একটা, চীন তো শক্তিশালী দেশ, তার কাছে একটা থ্রেটের মতো হয়ে দাঁড়িয়েছিল, সেটাই বলেছে।
4 নম্বর পয়েন্ট, চায়না হ্যাজ লার্নড ফ্রম দ্য লেসন অ্যান্ড অ্যাভয়েডেড রিপিটিং দ্য মিস্টেক্স মেড বাই দ্য সোভিয়েত ইউনিয়ন টু রিয়েলাইজ দ্য সাকসেসফুল ডেভেলপমেন্ট। বলছে চীন এটা থেকে কি শিক্ষা নেয় না, এটা থেকে ও শিক্ষা নিল যে মানে একটা সাকসেসফুল ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য ও মানে প্রয়োজনীয় যা যা সবকিছুই করবে, কিন্তু ওর পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যা যা ভুলগুলো করেছিল সেই ভুলগুলো আর করবে না, সেই ভুলগুলো করা থেকে এড়িয়ে থাকবে, এটাই বলেছে। তো কনক্লুশনে কি লিখছো, অ্যাজ ইট কন্টিনিউস মার্চিং টুয়ার্ডস ইট গোল অফ national rejuvenation, the US, the competitor of the Soviet Union, which believes it has won the Cold War, is likely to repeat many mistakes made by its old rival. বলছে যে উপসংহারে মানে কনক্লুশনে তুমি বলছো যে মানে জাতীয়তাবাদী বিকাশের জন্য, জাতীয়তাবাদী উন্নয়নের জন্য মানে সোভিয়েত ইউনিয়ন এবং কি বলবো মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে তারাই এই ঠান্ডা যুদ্ধে জিতেছিল, এবং এর জন্য তারা কিন্তু তাদের পুরনো প্রতিদ্বন্দ্বী যা যা ভুল করেছিল সেই ভুলগুলো কিন্তু আবারও করবে, এটাই বলছে যে মানে কি বলবো জাতীয়তাবাদী উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো করছে, কিন্তু সেটার সাথে সাথে তারা কিন্তু তাদের মানে প্রতিদ্বন্দ্বী মানে কি বলবো মানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে ঠান্ডা যুদ্ধে তারা জিতেছিল, এটা তারা বিশ্বাস করে যে তারাই জিতেছিল, এবং তারা সম্ভাব্য এই তাদের পুরনো প্রতিদ্বন্দ্বী যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো কিন্তু আবারও করবে, এটাই বোঝাতে চেয়েছে উপসংহারে। তাহলে বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি কোশ্চেনটার অ্যান্সারে, এরকম ভাবেই লিখবে। আর এই মানে এই ধরনের কোশ্চেন আসে ইন্টারন্যাশনাল রিলেশনে, তবে এগুলো তো ডাইনামিক কোশ্চেনই আসে, স্ট্যাটিক কোশ্চেন আসে না। তো তোমরা 2026-এ যারা দিচ্ছ তারা 2021-এর মে মাস 2025-এর মে মাস থেকে যা যা ইম্পর্টেন্ট টপিক আছে ইন্টারন্যাশনাল রিলেশনে মান্থলি ম্যাগাজিন থেকে পড়বে। প্রত্যেক মাসেই ইন্টারন্যাশনাল রিলেশন বলে যে টপিকটা থাকে তার মধ্যে দেখবে অনেক অনেক টপিক থাকে, লাস্ট 1 ইয়ারের সব পড়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে থেকেই কিন্তু আসবে, পুরনো কোনো কোশ্চেন রিপিট হবে না, কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে এটা বলার জন্যই আমার এই ভিডিওটা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।